ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কৃষক মোহন শেখের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা এখনো পলাতক। এ অবস্থায় নিরাপত্তার ভয়ে মাধবপুর গ্রাম এখন প্রায় পুরুষশূন্য। এদিকে হামলার ঘটনায় ৩০টি বাড়ি ভাঙচুর, লুটপাটে জড়িতদের বিচার দাবি করেছেন নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্তরা। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ২৩ এপ্রিল ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপি নেতা মশিউর রহমান দুলাল ও শের আলী পক্ষের সংঘর্ষে নিহত হন কৃষক মোহন শেখ। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। এ ঘটনার পর কৃষক তোফাজ্জল ও মিজানুর খন্দকারের বাড়ি সহ কমপক্ষে ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এখনো হামলার আতঙ্কে মানুষ। আমাদের পুরাতন বাড়ির পাশে ওরা সংঘবদ্ধভাবে আমার বাবাকে হত্যা করছে। আমি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আশা করতেছি। আমি চাই সুস্থ বিচার, তার ফাঁসি চাই। আমার বর মরে গেছে। এদিকে ঘটনার ২ দিন পর নিহতের ছেলে ৪২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শৈলকুপা থানায় হত্যা মামলা করেন। এরপরই ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ, আর বাকিদের ধরতে অভিযান চলছে। এই অবস্থায় নিরাপত্তাহীনতার পাশাপাশি গ্রেপ্তার আতঙ্কে গ্রামের ৬০টি পরিবার। এতে পুরো গ্রাম এখন পুরুষশূন্য। সংসারে তো কম জিনিস থাকে না, থালা বাটি, মানে ফ্রিজ, শোকেস, অনেক কিছু ঘরের ভিতর ভাঙচুর করেছে। হাসিব বই করেছে, রতন করেছে, কালু ছেলে করেছে, তারপরে আপনার মুক্তারের ছেলে করেছে, শেপু করেছে, এবেটা লালন করেছে। ঘরের চাল পর্যন্ত যাবিত জিনিস আমাদের নিয়ে গেছে, আরো বকাবাজিও করিয়ে গেছে। একশেষ জিনিস নেই, এক প্লেটে এক গ্লাস পানি খাবো সেসব কিছু নেই আমাদের। সব নিয়ে ল্যাব খেতাম তো সব নিয়ে গেছে, ডালার পর উঠে কুপাইছে, সব কিছু করেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জানান, এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসে এই ঘটনার সাথে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করে। আর পুলিশ কর্মকর্তা জানান, হত্যার ঘটনায় এরই মধ্যে সামাজিক মাতব্বর ও বিএনপি নেতা শের আলী ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রধান যে একজন আসামি, উনাকে গ্রেপ্তার করতে পারছি, আর গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যা হওয়ার পরপরই তারা এলাকা ছেড়ে পলাতক রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া গবাদি পশু উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শাকিলা শম্পা, ৭১।